যাচ্ছি আজকে হট স্প্রিং ন্যাশনাল পার্ক। এখান থেকে একদম দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। যত দূর দেখা যাচ্ছে রাস্তা 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 রাস্তার পর এটা অনেক দূরে একটা পাহাড় পাহাড় ভাব লাগছে। অনেক দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। একটা বেশ হিল স্টেশনের একটা আভাস আছে এখানে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে সামনে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে একটা টাওয়ারও রয়েছে। আমরা এই যে ডান দিকে ঢুকে গেলাম। আমরা এই তো এখন 10:37 বাজে, 10:38 1 মিনিট আর 1 মিনিট 0.3 মাইলস। এখন আমরা চলেই এসেছি হট স্প্রিং ন্যাশনাল পার্কের কাছাকাছি। দেখা যাক ঠিক কোন জায়গাটা দিয়ে আমরা ঢুকি। হট স্প্রিং, এই তো হট স্প্রিং ন্যাশনাল পার্ক। আমরা এখন এই ন্যাশনাল পার্কে একটা পার্টে আছি যেটার নাম হচ্ছে স্লিপি ভ্যালি। তো দেখেই বোঝা যাচ্ছে স্লিপি ভ্যালির মতনই, চারদিকে গাছে ভর্তি। এখানে এসে ঘুম ঘুম ভাব লাগবে, স্বাভাবিক। জায়গাটা বেশ সুন্দর, খুবই সুন্দর জায়গা। অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল ডাউনটাউন হচ্ছে এই যে হিস্টোরিক্যাল কোথাও পার্ক করে হিস্টোরিক্যাল ডাউনটাউন। ও এই আমরা এলাম এই হিস্টোরিক্যাল ডাউনটাউন। এই যে এদিকে বাড়ি, একটু মার্কেট প্লেস টাইপের লাগছে। পার্কিং খুঁজতে হবে। কেন পার্কিং কেন? আবার সেই ফুল, লাল ফুল চারদিকে এখন ফুটে আছে। সেই ফুল এখানেও প্রচুর পরিমাণে ফুল। বাহ, জায়গাটা বেশ সুন্দর। ও বাবা, এখানে একটা পার্কের মতন। এখানে তো প্রচুর লোক, বাবা প্রচুর লোক আজকে এখানে। এখানে কিছু হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে কেন? এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে দেখে মনে হচ্ছে। আজকে যেহেতু 4th জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য এদের এখানে সব অনুষ্ঠান কিছু একটা হচ্ছে। এই জিনিসটা দেখারই মতো মনে হচ্ছে, দেখার মতো। হ্যাঁ, সবাই এই যে অনুষ্ঠান হবে। বাহ, খুব সুন্দর কিছু একটা অনুষ্ঠান চলছে এখানে। তো আমরা গাড়ি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। চেষ্টা চলছে গাড়ি রাখার জায়গা খুঁজে। সারি সারি গাড়ি পুরো জায়গায় রয়েছে। এই একটা ফাঁকা জায়গা পেয়েছি, আমরা ঢুকে এটা কি দিচ্ছি। ঢোকানো যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, এখানে তো রয়েছে, নিশ্চয়ই যাবে। আমরা ঢুকিয়ে দিলাম। রাস্তা ধারে আমরা পার্ক করলাম, এটা ঠিকই, কিন্তু এটাও কিন্তু পার্কিং। এবং সেই পার্কিংয়ের আছে এই যে এই পোস্টের এখানে দেওয়া আছে এই যে পেড পার্কিং। এখান থেকে অনলাইনে দিতে হবে প্রতি ঘন্টায় $2। তার মানে মোটামুটি ধরুন প্রতি ঘন্টায় 200 টাকার কাছাকাছি। আমরা 2 ঘন্টার জন্য বুক করছি। 2 ঘন্টা পর আমরা এখান থেকে ব্যাক করব, তাই আমরা 2 ঘন্টার জন্যই নিচ্ছি। এখানে একটা কিছু হচ্ছে আজকের অনুষ্ঠানের জন্য, যেটা এই যে পুরো নতুন কিছু দেখতে পাওয়া মনে হচ্ছে। সুন্দর ফেস্টিভ্যাল টাইপের কিছু একটা এখানে হচ্ছে। এখানে ব্যান্ড হয়েছে, ব্যান্ড বাজবে, সব রয়েছে। সবাই একটা বেশ আনন্দ উৎসবের মতো। আজকে এদের ইন্ডিপেন্ডেন্স ডে 4th জুলাই। সেই 4th জুলাইয়ের জন্য এদের এই যে সবাই আনন্দ করছে এখানে। এখানে প্রচুর লোক, কিছু স্টলও বসছে এবং সেই স্টলে বসার সাথে সাথে এখানে এই যে এখানে একটা অনুষ্ঠানও চলছে।
এইটাই হট স্প্রিং, ন্যাচারালি হট স্প্রিং এই ভেতর থেকে আসছে, এখানে জমা হচ্ছে। ওই যে আরেকটা জায়গা রয়েছে, দুটো জায়গাতেই জমা হচ্ছে। আমি একটু হাত দিয়ে দেখি এটা গরম কিনা। হ্যাঁ, বেশ গরম, বেশ গরম, বেশ গরম। এই সেই হট স্প্রিং যা দেখতে আমাদের এখানে আসা। এই হট স্প্রিংয়ে আমরা এই হট স্প্রিংয়ে গরম জলটা গরম, কিন্তু একটা অদ্ভুত জিনিস, আমরা যেমন আমাদের ওখানেও দেখি যে পয়সা ফেলা, এখানেও সেই সিস্টেম মানুষের রয়েছে, যারা এখানে এই দেখুন হট স্প্রিংয়ে কত পয়সা ফেলেছে। এক্সপ্লোরিং বাথ হাউস রো, এটা দেখতে আমরা এখন যাচ্ছি। আমরা পাহাড়ের একটু ওপরে, সেখান থেকে ওই যে হট স্প্রিং যেটা নিচে আমরা দেখলাম, সেই নিচে হট স্প্রিং দেখা যাচ্ছে। এখানে প্রচুর লোক এসছে, সব এনজয় করছে। উপরে উঠেছি, এই উপরে উঠে এই জায়গাটা খুব সুন্দর দেখতে জায়গাটা। তবে ওই বাথিং এর জায়গাটা এখনও আসেনি, দেখি আর একটু এগিয়ে কোথায় পাওয়া যায়। সুন্দর পাহাড়ি রাস্তা, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। তবে বাথ হাউস বোধহয় এখানে নেই, পরে আমরা যাব। একটা কি বলবো, রিজার্ভ ফরেস্টের মতন, পাখির ডাক শোনা যাচ্ছে এবং ঘন জঙ্গল, মাঝে মাঝে গাইডেন্স দেওয়া রয়েছে। দেখা যাক এখানে কি দেওয়া আছে। একটা পিক ট্রেল রয়েছে, এখান থেকে হাঁটতে হবে ওপর দিকে প্রায় 1 কিলোমিটার। তো সেখানে এই মুহূর্তে আমরা কেউ রাজি নই এতে যাওয়ার। এখানে একটা রয়্যাল সিটির একটা জিনিস দেওয়া রয়েছে, কিভাবে প্রথম দিক থেকে এই জায়গাটা ডেভেলপ হয়েছিল। যাই হোক, এই হচ্ছে মোটামুটি হট স্প্রিং এরিয়া। আমরা এখন এই বাথ হাউসের দিকে এগোচ্ছি। এখানে এই হট স্প্রিং ন্যাশনাল পার্কে এই যে এখানে কল করে রেখেছে, এখানে যে খাওয়ার জল পাওয়া যাচ্ছে, এরকম করা আছে, যেখানে এই যে এই কল খুললেই এখানে একদম গরম জল পড়ছে, ভীষণ গরম জল, ভীষণ। ওরে বাপ, ঠিক আছে। এই যে হট স্প্রিং, 4400 বছরের আগের জার্নি বিগিনস। থার্মাল ওয়াটার এট হট স্প্রিং হ্যাজ বিন ট্রাভেলিং লঙ্গেস্ট দ্যান দ্য মোস্ট সিভিলাইজেশন হ্যাভ এক্সিস্টেড। তো এই হচ্ছে হট স্প্রিংয়ের মাহাত্ম্য। এই সেই বাথ হাউস, এর ভেতরে ওপরে যে টিকিট কেটে ওপরে ঢুকতে হয়। কি সুন্দর, হ্যাঁ, তার কুকুরদের নিয়ে, কুকুররা টানছে, ও বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। কত কুকুর, এখানে লোকেরা কুকুর খুব পছন্দ করে, এই কুকুরের ছবিও তুলছে সবাই। খুব সুন্দর, খুব সুন্দর, সবাই দেখছে, কুকুরের ছবি তুলছে। জায়গায় এই জায়গায় সব আনন্দ, আজকে যেহেতু আনন্দের দিন, এরা সব এইসব করেছে সবাই এটা দেখার জন্য। এখানে ভীষণ গরম, তো ভীষণ গরমের জন্য এখানে এই যে মিস্ট করেছে, জলের ইয়ে ওড়ানো হচ্ছে, ওটা হাওয়া যেদিকে বইছে ওটা হচ্ছে। হ্যাঁ, জল দিয়ে এটা করা হয়েছে। সবাই গরমের জন্য এই জায়গাটা ইউজ করছে। এই জলের টেস্টটা মেটে না।
আমরা এসছি একেবারে উপরে। এখানে এই যে কার পার্কিং, আর এই হচ্ছে টাওয়ার। এই টাওয়ারের ওপরে যাওয়া যায়, একদম ওপরে। দেখা যাক, এখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়, আর মনে হচ্ছে লিফটও রয়েছে। দেখি এক্সপ্লোর করে দেখা যাক। ওর থেকে প্রচুর দূর অবধি দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত রাশি। এইটাই হচ্ছে এখানকার অবজারভেশন। এইটা দেখার জন্যই লোকে এখানে এত অবধি উঠে আসে। আমরা জার্নি স্টার্ট করলাম, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের লিটল রকে। ইন্ডিয়ান দোকানে আজকে লাঞ্চ করার চিন্তা ভাবনা হয়েছে, দেখা যাক। তো এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, বেশ সুন্দর সাজানো, চারদিক খুব সুন্দর। কথা বলেন, হট স্প্রিং ন্যাশনাল পার্ক। হ্যাঁ বলতে এটা আছে। শুধুমাত্র একটা ন্যাশনাল পার্ক নয়, এখানে হট স্প্রিং রয়েছে, ন্যাশনাল পার্কও রয়েছে সঙ্গে। এখানে একটা ছোটোখাটো শহরও রয়েছে, যেখানে সব কিছু একসঙ্গে কি বলবো, একসঙ্গে মিলেমিশে গেছে। এটা এখানকার বৈশিষ্ট্য। আমরা এবার যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমরা এসে গেছি কারি হাউস ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে আমরা নিয়েছি মটন বিরিয়ানি ও রায়তা। দারুণ টেস্ট, খুব সুন্দর খাবার হয়েছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর অসাধারণ গোলাপ জামুন। তারপর আমরা নিয়েছিলাম এই গোলাপ জামুন, অসাধারণ স্বাদ, খুব ভালো। এখন 3:30 বাজে। আমরা কার পার্কিংয়ের 6 তলার ছাদে থেকে দেখছি জায়গাটা। এই যা বৃষ্টি এসে গেছে, আমাদের কাছে ছাতা রয়েছে, তাই ঠিক করলাম যে ছাতা নিয়ে আমরা যে জায়গায় অনুষ্ঠান হবে সেই জায়গাটা দেখতে যাই। সেই জন্য আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। যেখানে আজ ইন্ডিপেন্ডেন্স ডের প্রোগ্রাম হওয়ার কথা, তার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখানে বৃষ্টি হচ্ছে, এসে দেখছি যে গেট, এই যে সামনে দেখছেন এটা গেট। এই গেটে এখানে পুলিশরা রয়েছে, তারা বলল 5টার আগে, 5টার সময় গেট খোলা হবে। তা এই মুহূর্তে আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই আমরা এখানে ওয়েট করছি। প্রচুর লোক, আমাদের মতো প্রচুর লোক, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে দাঁড়িয়ে আছে। তারা সবাই গেট খোলার অপেক্ষায় তারাও দাঁড়িয়ে আছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়, সঙ্গে ঝড়। আমরা কোনো রকমে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই অনুষ্ঠান দেখব বলে, এবং প্রথম দিকে যে জায়গায় খুব সুন্দরভাবে থাকতে পারবো বলে। 5টা বেজে গেছে, আমরা একদম প্রথম ঢুকেছি এই ব্রিজ। আর এই যে আরকানসাস রিভার, এই রিভারের এইখানেই ফায়ার ওয়ার্ক হবে। আর এই জায়গাটা, এটা পুরোটাই হচ্ছে এখানে বসার জায়গা, আর এইখানটায় লাইভ পারফরমেন্স হবে। ফায়ার ওয়ার্কস হতে হতে 9:30। বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি কখন শেষ হবে আমরা জানি না, তবে মৌসুম বিভাগ বলছে আর 1 ঘন্টার মধ্যে বৃষ্টি থেমে যাবে। দেখা যাক। এখন এই দেখুন, এখানে একটা বারবিকিউয়ের একটা স্টল, পরপর সব স্টল বসছে। এই যে এই সব টেম্পোরারি স্টল, আজকের জন্যে এগুলো সব বসছে। কেন না, আজকে হচ্ছে 250তম স্বাধীনতা দিবস আমেরিকার, তার জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হওয়ার কথা, কিন্তু প্রকৃতি বাদ সেজেছে বলেই মনে হচ্ছে। এখন বাজে প্রায় 6:20, 5টা থেকে বসে আছি বৃষ্টির মধ্যে, এখনও পিট পিট বৃষ্টি পড়ছে। অনুষ্ঠান এখনও শুরু হয়নি।
এবারে মনে হচ্ছে শুরু হওয়ার মুখে। তা এতক্ষণ বসে বসে আমরা এই যে আলু ভাজা খাচ্ছি, কিছু করার নাই, দেখা যাক। Arkansas Rising has a place for them. Stop by their booth in the pavilion and say hello, and you can learn more at arkansasrising.org. Also, be sure to stop by our America 250 celebration photo backdrop and snap a picture to remember this historic celebration. It's রকের ওপর সূর্যের আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা উৎসবের আমেজ, চারদিকে প্রচুর মানুষ। এখানে লাইভ কনসার্ট হচ্ছে, এই লাইভ কনসার্ট আমরা তখন দেখছিলাম, খুব ভালো লাগছে। আর এখন প্রায় 7টা বাজে, সূর্য এখনও আছে, 8টা নাগাদ অস্ত যাবেন। 7:30 আমাদের ইয়েটা শুরু হবে 9:30, এখনও দেরি আছে, প্রায় 1.5 ঘন্টা। এখনও 1.5 ঘন্টা পর আমাদের ফায়ার ওয়ার্ক শুরু হবে। You need to be watching mom. সুন্দর সুন্দর সুন্দর।